নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে ভারতবর্ষের বিদেশ নীতি কি তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। কারণ যত দিন যাচ্ছে, মোদী সরকার যখন 2024 সালে ক্ষমতায় এসেছে, তারপর থেকে কিন্তু বারবার ব্যর্থতারই নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। বিশ্ব মানচিত্রে ভারতবর্ষ কি বিশ্ব মানচিত্রে বা বিদেশ নীতিতে বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন? নরেন্দ্র মোদী সরকারের 11 বছরের ঢালাও সাফল্যেও প্রচারে কোটি কোটি টাকা বিজ্ঞাপন খরচ হয়েছে, কিন্তু প্রকৃত চিত্র একেবারে উল্টো। বিদেশ নীতিতে ভারত সরকার একেবারে পিছিয়ে পড়েছেন। কারণ যে বিশ্বগুরু বলে নিজেকে দেখেন বা বিশ্বগুরু স্বপ্ন দেখেন, সেই নরেন্দ্র মোদী আজকে ঘরে বাইরে যথেষ্ট বিপদে। এদিকে রাজ্যে দেশে ক্ষমতায় থাকতে হলে তাকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে তেল দিতে হচ্ছে, তাদের প্রতি কথাতেই হ্যাঁ বলতে হচ্ছে। কিন্তু বৈদেশিক নীতিতে কেন বারবার ব্যর্থ হচ্ছেন এই তথাকথিত কাগুজে বিশ্বগুরু? কারণ যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে তিনি বন্ধু বলে সম্বোধন করেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের হয়ে তিনি প্রচার পর্যন্ত করেছিলেন ইসবার ডোনাল্ড ট্রাম্প সরকার বলে, সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে বিশ্ব অর্থনীতিতে বড়সড় বাঁশ দিয়ে দিয়েছেন। কারণ যেভাবে ট্যারিফ বসিয়েছেন প্রায় 500%, অর্থাৎ ভারতীয় দ্রব্যের উপর যে 500% ট্যারিফ বসিয়েছে, তাতে নিশ্চয়ই বিশ্বগুরুর যে ফানুস, সেই ফানুস চুপসে গেছে। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক একেবারেই ঠিক নেই। কেউ কেউ তো প্রশ্ন করে যে ভারতের বিদেশ নীতি বলতে কিছু নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা মধ্যম মেধা দিয়ে যেভাবে বিদেশ নীতিকে পরিচালনার চেষ্টা করেন, ভারতবর্ষের বিদেশ নীতি এই মুহূর্তে সেই একই অবস্থায় রয়েছে। কখনো রাশিয়ার প্রেসিডেন্টকে ধরতে হচ্ছে, কখনো অন্য দেশের প্রেসিডেন্টদের ধরতে হচ্ছে, অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের ধরতে হচ্ছে। কারণ যে আঘাত ভারতবর্ষের অর্থনীতির উপরেই ডোনাল্ড ট্রাম্প হেনেছেন, সেখানে নরেন্দ্র মোদীর বিদেশ নীতির ব্যর্থতার কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে। গত কয়েকদিন আগেই ভারতবর্ষে যে ঘটনা ঘটেছে, কাশ্মীরের বৈশ্বনাথ ভ্যালিতে যেভাবে কাশ্মীরি জঙ্গিরা নিরীহ মানুষদের প্রাণ নিয়ে নিয়েছিলেন, তখন কিন্তু বিশ্বজুড়ে তখন সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একটি টিম তৈরি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার করিয়েছিলেন, যাতে ভারতের পাশে সকলে থাকে, ভারতের ওপর যে পাকিস্তানের আক্রমণ, তাতে যাতে অন্য দেশগুলি সঙ্গত করেন। কিন্তু দেখা গেল পক্ষান্তরে কোনো দেশই কিন্তু ভারতবর্ষের পাশে সেইভাবে দাঁড়ায়নি। এখানেও কিন্তু বৈদেশিক নীতিতে যে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত ব্যর্থ, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। আগামী দিন ভারতবর্ষের অর্থনীতি কোন পথে যাবে, ভারতবর্ষের বিদেশ নীতি কোন পথে যাবে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।